ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যেই সবাই অবগত হয়েছি যে আগামীকাল ১ তারিখ খুলনা ঐতিহাসিক বাবরি চত্বরে ৮ দলীয় মহাসমাবেশ। এই ৮ দলীয় মহাসমাবেশের প্রধানতম ৫টি দাবি: জুলাই সনদে ঘোষণার বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন সহ যে ৫ দফা দাবিতে আগামীকাল যে বাবরি চত্বরে সমাবেশ হতে যাচ্ছে, আমরা দল মত নির্বিশেষে যারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণের কথা বলি, যারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণের কথা চিন্তা করি, যারা ইসলাম দেশ ও মানবতার কল্যাণ চাই, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে আগামীকালকের সমাবেশকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শরীরের জ্বালা কম্পন উঠে গেছে, কথা ঠিক কিনা? মনে বড় জ্বালা, ওই সেই ডায়লগ। এই যে জামাত ইসলাম পাশে ইসলামী আন্দোলন দাঁড়ানো, শরীরে অনেক জ্বালা, তাই না? এই জ্বালা সেই দিন নিবারণ হবে যেদিন আমরা সম্মিলিত ভাবে, শুধু এখনকার ৮ দল নয়, আগামীতে হয়তো ৮ দলের সঙ্গে আরো অনেক দল সংযুক্ত হবে। আমরা এই সংযোগ ভাবে, সম্মিলিত ভাবে বাংলাদেশ থেকে চাঁদাবাজ, পাথর মেরে হত্যাকারী, টাকা লুটপাটকারী, ধর্ষণকারীদেরকে উৎখাত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর একটি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো ইতিমধ্যে বাংলাদেশের আবুল নামের এক ফাউল অবান্তর কথা বলেছে আমার সৃষ্টিকর্তার নামে, কুরআন শরীফ নিয়ে, আমার রসুলের নামে, অথচ আমরা পুরো মুসলমান জাতির প্রতিবাদ জানিয়েছি। ওই একটি বৃহৎ দলের মহাসচিব, তিনি এই ফাউল নামের এই কুলাঙ্গারের পক্ষ নিয়ে উনি ফাউল হয়ে গেছেন, কথা ঠিক কিনা? আমি নির্বাচনে এই ফাউলের বিনিময়ে ভোটের মাধ্যমে, লাল ব্যালটের মাধ্যমে এই বিএনপিকে উৎখাত করা হবে, মাঠের বাইরে বের করা হবে। আমরা আগামীকালকের এই মহাসমাবেশের বাস্তবায়ন এবং এর পরিপূর্ণ সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।